মরহুম বেগম খালেদার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দিন। হায় আল্লাহ, তাদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন। হায় আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাদের আয়োজিত অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আমাদের বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং আমাদের ভাতৃ প্রতি নেপালি সদস্যবৃন্দ এবং আমাদের দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সদস্যবৃন্দ, বিশেষ করে সার থেকে এবং সিনিয়র এবং বিভিন্ন অনলাইন থেকে যারা আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন, সবাইকে আমি গভীর কৃতজ্ঞতা স্মরণ করছি। আমাদের এই দূতাবাসে মূলত এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা যেহেতু অনেক কঠিন হয়ে পড়ে, কারণ আমাদের প্রবাসীদের মিলন মেলা একটু কম, আমাদের খুব অল্প সংখ্যক কমিউনিটি নিয়েই কাজ করতে হয়। তো আজকে আসলে দিস ইজ এ ভেরি হ্যাপি ওকেশন ফর আস। আজকে আমাদের জন্য খুব ভালো একটি মুহূর্ত এবং উই কংগ্রাচুলেট ইউ, our people of Bangladesh and all the people on this day of our great independence and national day. এটা হচ্ছে আমাদের অর্জন। আজ থেকে 55 বছর আগে আমাদের বাংলার দামাল ছেলেরা 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং অসংখ্য মা বোনের নির্যাতনের একটা দুঃসহ জীবনের পরিসমাপ্তির মাধ্যমে 9 মাস যুদ্ধ করে আমাদের দেশ পৃথিবীর মানচিত্রে নতুন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তো এই দিবসের সূচনা হয়েছিল এই 26শে মার্চ, আমাদের অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছিল। সেই জন্য এটা আমাদের জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস। এখানে একটা জাতির স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, এটা প্রতিটি জাতির সত্তার মধ্যে থাকে, যেটা যারা একই ভাষাভাষী এবং একই সংস্কৃত মনা এবং একই আকাঙ্ক্ষা ধারণ করা একটা জাতিগোষ্ঠী, তাদের জন্য সব থেকে বড় অর্জন হলো এই স্বাধীনতা। আমরা জানি ঠিক আমাদের সময় থেকে না, তারও আগে থেকে প্যালেস্টাইন নামে একটি রাষ্ট্র, প্যালেস্টাইন নামে একটি রাষ্ট্র একটা দেশীয় স্বীকৃতি পাওয়ার জন্য, রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার জন্য তারা কিন্তু অবিরাম যুদ্ধ করে চলেছে, যেটা আমাদেরও আগে থেকে, তাই না? কিন্তু দেখেন, এবং তারা কিন্তু অনেক রক্ত দিচ্ছে, কিন্তু তাদের কিন্তু সেই সফলতা এখনো আসে নাই, তাই না? ওখানে তাদের রাজনৈতিক যে সফলতা পৃথিবীব্যাপী অনেকে বলছে, তাদেরকে আমরা স্বীকৃতি দিয়েছি, অনেক দেশ স্বীকৃতি দিয়েছে, বুঝছেন? কিন্তু তারপরেও দেশটি একটা ভায়াবল রাষ্ট্র হয়ে উঠছে না একটা অর্থনৈতিক কারণে। সেখানে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে নাই যে তারা তাদের আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, তারা নিজেরা সেটা স্বয়ংক্রিয় সম্পন্ন হয়ে যেতে পারে। আপনাদের শুনলে অবাক লাগবে যে প্যালেস্টাইনের একটা ব্যাপক জনগোষ্ঠীকে কাজ করতে হয় মূলত ইসরায়েলে, এবং সেখান থেকেই ইনকাম করে তাদেরকে ফিরে যেতে হয়। ঠিক লেবার সেন্ডিং কান্ট্রি হিসেবে প্যালেস্টাইন ইসরায়েলে পাঠাতে হয়। তো এগুলো অনেক একটা বিশেষ পরিস্থিতি আছে। আমরা আমাদের যে স্বাধীনতা, সেটা বাঙালি জাতির যে স্বাধীনতার যুদ্ধ, সেটার পিছনে রয়েছে স্বাধীনতার আগেও যে আমরা স্বাধীন ছিলাম, স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় 57 সনে। পরে কিন্তু আমাদের শেরেবাংলা ফজলুল হক ওনার যে লাহোর প্রস্তাব, এখানেই কিন্তু মূলত যে মুসলিম মেজরিটি জায়গা নিয়ে একটা দেশ হওয়ার যে বর্ণনা, যে বিবরণ, যে প্রস্তাব উনি কিন্তু দিয়েছিলেন। একটু চিন্তা করেন, আমরা আজকে যখন ইরানের যুদ্ধ দেখি, কয়টা ক্লাস্টার বোমা পড়লো, আমরা হিসাব রাখি। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ইসি মোড়ের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ বিমান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি নাগরিকবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত সকলকে, মায়ের ভাষায় কথা বলাতে তারা, তাই না, প্রচন্ড ভাবে বাধা হচ্ছে। এখন মায়ের অধিকার, মায়ের ভাষা, এটাতেই যদি আপনি বাধাগ্রস্ত হন, তাহলে পরবর্তী কনক্লুশন তো আমরা বুঝতেই পারি কি হতে পারে আমাদের। মরহুম বেগম খালেদার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দিন। হায় আল্লাহ, তাদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন। হায় আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাদের নির্বিচারে গণহত্যা শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26শে মার্চ। আন্তরিক সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একটা সময়কাল আর কি, তো এটা দুইটা যুগ
এই দুই যুগের মধ্যে যে যা কিছু ঘটেছে সব কিছু একই মানে সরলরেখায় ঘটেছে, একই সরলরেখায় ঘটেছে। এই যে কোনোটা কিন্তু কোঅর্ডিনেট যারা